একটা জিনিস কিনছি তো শোভনেরও অনেক পছন্দ হয়েছে। লাস্টে দুধ ডালতেছি, অবশ্য দুধ এর সামনে যেটুকুই পড়ছে সবার জন্য নিয়ে আসছি। আমি নিচে বসে কাজ করতে পারি না, সেই জন্য এই জিনিসটা আমার জন্য অর্ডার করে দিছি কালকে। তো আজকে এই জিনিসটা চলে আসছে, তো শোভনেরও অনেক পছন্দ হয়েছে। ও কি করছে, এই যে প্যাকেটের ভিতরে ছিল সব কিছু এগুলা খুলে টুলে তারপরে বের করছে দুপুরে। সেটআপ না, সেটআপ এখনো হয় নাই আর কি। সেটআপ হবে ওই জায়গায়। চলো তো কোনখানে সেটআপ করে এটা দেখি। আর কত ভালো এটা রিভিউ দিব আমরা। এটা আমরা প্রমোট করতেছি না, কোনো কিছু করতেছি না। না, কতটুকু ভালো দেখি, কারণ আমি কোনো প্রমোট করার জন্য নিই নাই, আমি নিজে ব্যক্তিগতভাবে অর্ডার করছি নিজের টাকা দিয়ে। তো যাই হোক, এখানে করি নাকি সামসারের সাথে শোভনে সেট আপ করছে। এখন দেখি একটা আম কেটে দেখি এটা সুযোগ সুবিধাটা কি। আমি তো কিনছি, খুব ভালো উপকার হবে, এই জন্য দেখা যাক কি হয়। একটা আম কেটে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলে, আর আমগুলো মানে ছুরি দিয়ে এটা শাসনি দিয়ে এটা দিয়ে ছিলতে হয়। আমার এসব কাজগুলো অনেক বিরক্ত লাগে। তো চিন্তা করছি ওই আগার মধ্যে একটা কাগজ দিছে না, সেফটির জন্য। এটা এটা খোলা তো যায় না শোভন। ছুরি দিয়ে কেটে দেন। ছুরি মাথা দিয়ে ইয়ে করে দিই। হ্যাঁ, খুলে গেছে অবশেষে। তো এইভাবে কাটি, দেখি কেমন লাগে। সাবধান, এভাবে যেন দাঁড়িয়ে কাজগুলো করতে পারি। এটা দিয়ে সিলে বিলে কাজ করতে আমার অনেক কষ্ট হয়। তো চিন্তা করছি এখন সুবিধা হয়েছে না, তোমরা বলো তো, কমেন্ট করে জানাইও। কিন্তু একটা আম কেটে দেখি, আর বাকি সবগুলো দিয়ে আম এগুলো আনছি। তোমরা অনেকে বলছো হিমসাগর আনি না, আসলে হিমসাগর আনি না, ওদের আব্বুই ভুল করছে। শোভন তো আসছে, রাগ হয়ে গেছে যে আমি এই আম খাবো না। পরে খাওয়াই হয় নাই, আমগুলো সব রয়ে গেছে। এগুলো দিয়ে আমি চিন্তা করছি একটা জিনিস বানিয়ে রাখবো ফ্রিজে। হ্যাঁ, খেয়ে দেখো তো, দেখি ঠান্ডা ঠান্ডা ভালোই তো লাগে। ফ্রিজে ছিল যে, এই জন্য ঠান্ডা ঠান্ডা মজাই লাগে গরমের মধ্যে। ঠিক আছে না? আরো কয়টা কেটে দিই কেন? এখন এগুলো এখানে ও না, এখানে আজকে আমি যাই না, ওদের আব্বুকে শুধু বাজারে পাঠাইছি। ডিম কিনতে হলে তার সাথে আমার যাওয়াই লাগে, নইলে ওই যে ডিমেলার সাথে আর তার সাথে আমার ঝগড়া শুরু হয়। তো এই জন্য আজকে ঘরে থেকেই বলে দিছি ভালোভাবে ডিম বড় দেখে আনতে, মানে আমি যেই লোকটার সাথে কিনছি একদিন, ওই লোকটারতে আনতে, অন্য কারো থেকে না আনতে। তো তার সাথে আরও কিছু বাজার আনছে। চা খাবো, চা পাতা চিনি দুধ সব কিছুই শেষ হয়ে গেছে। শোভন বলতেছে, ইউকামণি বলতেছে চা বানাইতে। তো আমি কি করব, নাই ওদের আব্বু মাগরিবের নামাজ পড়তে গেছে, আসার সময় এগুলো নিয়ে আসছে। এখন এগুলা পটের মধ্যে ঢুকাবো, ঢুকিয়ে তারপরে চা বানাইতে যাবো। আর আমার পেঁয়াজ শেষ, পেঁয়াজের জন্য বলছি। পেঁয়াজ এইভাবে আনছে 10 কেজি আনছে মনে নাকি জানি না। যাই হোক, 2 জায়গায় আনছে। তারপরে এখানে কি বলছি 5 লিটারের তেলের বোতল আনছে 2 লিটারের। যাই হোক, তবুও তেল মাসিক বাজার তো এখনো অনেক বাকি আছে। আর এমনিতে আমরা তো তেল অনেকটা কমিয়ে ফেলছি, তো আমার 2 লিটারও কিন্তু ভালোই যায়। কমিয়ে ফেলার কারণ তো কি তোমরা সবাই জানো, যত কমান যা তেল ততই ভালো জীবনের জন্য, স্বাস্থ্যের জন্য। আর এখানে লাল চিনি আনতে বলছি, লাল চিনি আনছে। এখন আমি ডিব্বা ফট্টটা দিই, ওগুলোর মধ্যে দুধ, চিনি, চা পাতা এগুলো ঢুকাবো। আনাছি কারণ ইদানিং তো তোমরা সবাই জানো আমাদের ঘরে ডাল প্রেমী হয়ে গেছে। আগে তো 1 মাসেও একদিন ডাল রান্তাম না, এখন আমাদের ঘরে ডাল প্রেমী হয়ে গেছে সবাই। এই জন্য ডাল রান্না করতে হয়, এই জন্য ডালও আনাইছি। এটার ডাকনা কই? এটা ডাকনা। আর এটা হচ্ছে চিনি, এখন চিনিটা ঢুকাবো। ও আমার কফিও শেষ, কফির জন্য যেতে হবে আবার ওই যে ফার্মেসিতে। লাস্টে দুধ ডালতেছি, অবশ্য দুধ এগুলো সব এই ফটটার মধ্যে ধরবে না, কিছু রয়ে যাবে। এগুলো ছোট একটা ফটের মধ্যে নিতে হবে। যে ডিম নিয়ে আমার সবসময় তাকে নিয়ে বেশি টেনশন, সেই ডিমটাই এখনো বের করা হয় নাই। একবার সবার লাস্টে এখন ডিমটা বের করবো। একটু দিয়ে দিছে তাও ঠিক আছে তো মোটামুটি, কিন্তু যে একেবারে বেশি ঠিক আছে তাও না, তবু চলে। এটার মধ্যে নিয়ে তারপরে ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো। আমার অনেক ছেলে মেয়ে ভাই বোনেরা কেউ বলে চুল পড়ে, কেউ বলে মাথায় খুশকি আছে, কেউ বলে মাথার চুল লম্বা হয় না।
সবাইকে আমি একটাই সলিউশন দিছি, আমার হাতের বানানো এই তেল সবাই নিয়ে ব্যবহার করে, আবার সবাই রিভিউ দিছে। আলহামদুলিল্লাহ, আজ আমার এখানেই সার্থকতা। 3 বছর আগে প্রথম নিয়েছে, তারা আজ পর্যন্ত নিচ্ছে আলহামদুলিল্লাহ। আরেকটা উপকারিতা আছে, এটা কিন্তু আমি সবসময় সবাইকে বলি না, এই তেলের মাধ্যমে মাথা ব্যথার উপকারিতা হয়। অর্ডার করো না, এক্ষুনি অর্ডার করে ফেলো। সবার একটাই দাবি, বিরিয়ানি খাবে, কেউ মাছ তরকারি মাংস মানে ঝাল কোনো জিনিস খাবে না। সেই জন্য আমি এই যে গরুর মাংস সকালে ভিজিয়ে দিছি, আমাদের হেল্পিং হ্যান্ড আসছে, ওই সময় ও কাটতে পারে নাই, কারণ তখন ভিজে নাই, শক্ত ছিল। এখন আমি বের করে নিছি, এখন নরম হয়ে গেছে। এগুলো এখন কেটে তারপরে বিরিয়ানির জন্য সব রেডি করতেছি আস্তে আস্তে মশলা। আর এই ফাঁকে তো আমার একটু খেতেই হবে, এটারে কি বলে, কফি, নাইলে আমার ঘুম আসে। আমি যদি চাও খাই, আমার এমন অভ্যাস হয়ে গেছে, এখন আমার কফি ইদানিং খাওয়াই লাগে। ফিল্টারে পানি গরম দিছি, গরম হয়ে গেছে, আগে একটু পানি নিয়ে নিই, তারপরে বাকি সব কথাবার্তা হবে। কাটা রেখে হাত ধুয়ে এখন একটু আগে কফিটা খেয়ে নিই, কারণ নিজেকে একটু রিল্যাক্স করে নিই, তারপরে মাংস কাটা থেকে রান্নাবান্না সব কিছুই শুরু করব। মাংস কেটে ধুয়ে নিছি, তারপরে আলু কেটে ধুয়ে নিছি। এখন পাতিলের মধ্যে দিয়ে দিব একটু তেল। তেল গরম হয়ে গেলে আগে আমি আলুটা ভেজে রাখবো, তারপরে পেঁয়াজ টিয়াজ দিয়ে বাকি রান্না শুরু করব। এই প্যাকে পোলাওর চালটা দিয়ে নিব। আলুটা ভাজা হোক, তারপরে এখানে আমি এখন পোলাওর চালটা নিয়ে নিব। একটু আগে পোলাওর চাল যেগুলো কিনছি হলো ঈদে, ওগুলো শেষ। তা আজকে ওদের আব্বু বলে যে বেশি আনবো না, 1 কেজি আনবো, তো 1 কেজি আনছে। হে পোলাও চালের দাম শুনে মাথা খারাপ হয়ে গেছে, এটা নাকি 170 টাকা। তো আমি আর বেশি কিনবো না এত দাম দিয়ে, মানে সে তো একটু বুঝো না, হিসাবি মানুষ, এই জন্য এর মাথা খারাপ হয়ে যেত। আমি এখানে এখন মাপ দিন না, মালা দিয়ে নিয়ে নিব আধা কেজি, আর একটু দিব, কারণ রাত্র যদি হয়ে যায়, আমি আর ওদের আব্বু রাত্রে খাবো না। আর আমাদের আরও 3 জন আছে না, রাত্রে না, 4 বেলাও যদি দেও গলার মধ্যে বান্ধি খাইতে পারবো, বিরিয়ানি টিরিয়ানি, অন্য কিছু না। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা মরিচ, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এখন আস্তে আস্তে দিয়ে দিব আমি বিরিয়ানির যত মশলা আছে সব, এগুলো সব আমার হাতে করা। আর আজকে দেখছো এত সুন্দর জারটা আমার বের করছি, এটা বাইরে করার কারণ হচ্ছে এটা একবারে লুকিয়ে থেকে কান্না করতেছে, এটার মধ্যে সবসময় ইউজ করি আর কি। এটা একটু ডিব্বাগুলো বড় দেখে ইউজ করি, কিন্তু এটা ইউজ করা হয় না। এখন এটারও তো আর কানতে দেওয়া যাইতে পারতেছে না, এই জন্য বের করে নিছি আজকে। এখন সব মশলা আস্তে আস্তে দিয়ে দিব। না, বিরিয়ানির জন্য হলুদ বের করি, হলুদ না, এখানে হচ্ছে এটা হলো জয়ফল জয়ত্রী, না এটা হলো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা ভুল হয়ে যেতে পারে, কারণ এখানে সব কিছু দেখতে একই রকম লাগে। এটা হচ্ছে জিরা, তারপরে এটা হলো ধনিয়ার গুঁড়া, আমার হাতের বসানো দইও আছে আজকে বিরিয়ানির সাথে দেওয়ার জন্য। এটা হলো কালো গোলমরিচ গুঁড়া, তারপরে এটা হচ্ছে হলুদের গুঁড়া, এটা হচ্ছে জয়ফল জয়ত্রী। ফাইনালি পেয়ে গেলাম, সবই দিলাম। এখন দিয়ে দিব একটু পানি, কষানো হলে তারপর মাংসটা দিয়ে দিব। কষানো হয়ে গেছে, লবণ দিতে মনে নাই, এখন একটু লবণ দিয়ে দিই। আর এখন দিয়ে দিব মাংসটাও দিয়ে দিব। তোমরা যে অনেকে বলো, একটা কথা মনে আসছে, এই যে রান্না করো গরমের ভিতরে, ভিডিও করি তোমাদের জন্য, কত গরম, মানে মাথা ঘুরতেছে গরমে, তারপরেও এই যে এক্সস্ট ফ্যানটা কিন্তু আমি অন করি না, কারণ এটা অন করলে কি সাউন্ড তোমাদের দেখাই। ভিডিও করা যারা সহজ বলো তাদের জন্য, কিন্তু যারা জানো তাদের জন্য না, এটা দেখানো। দেখো কি সাউন্ড, এটা দিলে হয় কি রান্নাঘরের গরম তাপটা বের করে দেয় না শোভন, কিন্তু এটা দিতে পারি না ভিডিওর মধ্যে, ক্যামেরার মধ্যে সাউন্ড আসবে, তাইলে মনে করো কতটা কষ্ট করতে হয়। দিচ্ছি এখানে, এখন কষানো হয়ে গেছে আমার মশলাগুলো, মাংসটা দিয়ে দিই। অনেক দোয়া দিছি এই মাংসটা, তারপরও ধুলো একটু এরকম রাঙ্গা পানি বের হবে। অনেকে এটা যারা রান্না করো তারা জানো, কিন্তু অনেকে আবার বলিয়া ফেলায় যে এর দোয়া হয় নাই, এই হয় নাই, সেই হয় নাই।
এই জন্য বললাম আর কি কথাটা। লেগে গেছে এই জন্য পাতিল ফুতিল সহ নিয়ে আসছি। বাড়াবাড়ির ফ্যাশন করার কোনো সময় নেই, আমাদের প্রচুর খিদা লেগে গেছে বুঝছো, এই জন্য নিয়ে আসছি। আজকে ঘরের মধ্যে ওদের আব্বুকে বলতে মনে নাই, বিসমিল্লাহ বলতে মনে নাই যে আনার জন্য, শশা আনার জন্য। এখন শশা নাই, সেটাই মিস করতেছি। যাই হোক, সমস্যা নাই, মেহমান অতিথি নাই, আমরা নিজেরা সবার জন্য এখন বাড়তেছি। শোভন, লামিসা, তারপর ওদের আব্বু, আমরা এখন বসে যাব খাওয়া দাওয়া করার জন্য। বিরিয়ানি কেমন হয়েছে শুধু আমি কইলে তো হইব না, লামিসারও জিজ্ঞেস করো মজা হয়েছে কিনা। কিনালা দিয়ে দিছো? মজা হয়েছে। মজা হয়েছে বলে বিসমিল্লাহ, আমি মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। একজন তো বলছে মজা হয়েছে। নিজেরটা নিজে খাই না, তাতে কি হয়েছে, কিন্তু আর সবাই তো খাবে। মানসাকে নিয়ে দুইজনে মিলে হাঁটতে হাঁটতে বের হয়েছি বাইরে। তারপরে চোখের সামনে যেটুকুই পড়ছে সবার জন্য নিয়ে আসছি। শোভন, লামিসা, ইউকামনি, ওদের আব্বু, তারা তো খাবে। আমি কিন্তু বিস্কুট টিস্কুট এখন আমার নিচে, এগুলো আমি খাই না। এখানে এই যে বিস্কুট আনছি, লোককে জিজ্ঞেস করছি এগুলো কেমন, বলছে যে অনেক মজা। একটা কেক, তারপরে এখানে এটা কি মার্বেল ড্রাই কেক, কি বুঝলাম না। এই যে চকলেটের একটা ফ্লেভার। যাই আরো অনেক কিছু আনছি, টোস্ট বিস্কুট, তারপরে আরো বিস্কুট, তারপরে এখানে হচ্ছে আমার কফি তো লাগবেই, এই জন্য একটা কফি আনছি। মাগো এটা বলে 1000 টাকা, দুনিয়ার দাম নিছে। আর এখানে গ্রিন টি আর কফি দুইটা আমার শেষ। এখানে টিস্যু লাগতো একটু, এখানে থোয়ার দরকার, এখানে রেখে দিই। একটু ইয়ে করে দিতে হবে না, ছুরি দিই নাকি? এর জায়গা আছে, দিছি, একটা বাইর করে দিই, ব্যাস। তো এখন গুছিয়ে রাখবে এই যে পট টট সবগুলো এখানে, যতটুকু পর্যন্ত রাখতে পারি রাখবো। আর এগুলা ডিব্বার মধ্যেই থাক এখানে। তারপরে কেকটাও এখানে থাক। আর এগুলা বের করে এটা কাছের এখানেই রাখি। তারপর আর এই বিস্কুটগুলো এখানে বের করে রাখি, কতটুকু দেখি কেমন। দাঁত থাকতে কিসের সমস্যা, দাঁত আছে। এগুলা বেলা বিস্কুট, বুঝছো? বেলা বিস্কুট দেখে ছোট সময়ের কথা মনে আসছে। ছোট সময় বেলা বিস্কুট দিয়ে চা খেতাম, কিন্তু ওই বেলা বিস্কুট আর এই বেলা বিস্কুট আমার মনে হয় একটু ব্যতিক্রম আছে। এটা আরও উন্নত, আগে তার এত উন্নত ছিল না। সুন্দর আছে বিস্কুটগুলো। তারপরে এগুলো রাখবো এই জায়গায়। হ্যাঁ, সুন্দর আছে তো দেখতে। এটা সহ রেখে দিই, হ্যাঁ ব্যাস। একটা নিই, কেমন তোমার কি সুন্দর রাজকীয়। তো এখন আটকিয়ে রেখে দিই, নাহলে বাতাস ধরবে। ও এটাও তো আনছি, এটা 4 পিস ছিল আর 3 পিস কে খাইছে। লামিসা একটা, আমি দুইটা। দেখছো মারি দিছে কোন ফাঁকে চুরি করি। এই যে এটা একটা আছে, এটা অনেক মজার। এগুলো এখানে রেখে দিই। ও এটাও তো। আর এটা এখানে, এই দুটো এখানে রাখি। এটাও এখানে রাখি। এটাও মলের ঝুড়িতে ফেলাই।